এ মানুষগুলো হয়তো জানে না কোরবানির মাংসের স্বাদ কেমন। তারা শুধু চেয়ে থাকে, মনে তার পাহাড় সম আক্ষেপ। একদিকে দারিদ্র্য, অন্যদিকে কথাও বলতে পারে না পরিবারের একমাত্র কর্তা রাজু। চারদিকে যখন কোরবানির ঈদের বাঁধ ভাঙা উল্লাস, বাতাসে যখন উৎসবের সুঘ্রাণ, ঠিক তখনই নোয়াখালীর এই জীর্ণ কুটিরে গুমড়ে কাঁদে এক বুক বোবা হাহাকার। ঈদের আনন্দ আর উৎসব যেন এই পরিবারের কাছে শুধুই এক অধরা মরীচিকা। চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিতে মানুষগুলোর হয়তো জানাই নেই পেট পুরে কোরবানির মাংস খাওয়ার সত্যিকারের তৃপ্তি আসলে কেমন। ঈদে নতুন জামা কাপড় পরার স্বপ্ন এই পরিবারটি কবেই ভুলে গেছে। বছরে মাত্র একটি দিন কোরবানির ঈদের। কোরবানির ঈদের দিনটিতেই তাদের ঘরে সামান্য গরুর গোশত আসে, আর সেই এক টুকরো মাংসের জন্য যারা কোরবানি দিয়েছেন তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সামান্য সাহায্য চেয়ে আনা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। রাজু একা হলে হয়তো জীবনের এই কঠিন সংগ্রাম অনায়াসেই পার করে দিতেন, কিন্তু তার মুখের পানে চেয়ে থাকে স্ত্রী, সন্তান এবং তার মতো আরেক বাক প্রতিবন্ধী বোন সুমি সহ আরো 5টি ক্ষুধার্ত মুখ। মানুষের মনে যে সেটা আনন্দ, সেটা আমাদের মধ্যে নেই, কারণ তো আমরা তো কোরবানি দিতে পারি না। আমার আব্বু তো সে সামর্থ্য নেই। মানুষ কোরবানি দিলে তার থেকে গোশত নিয়ে আমাদেরকে খাওয়ায়। কোরবানি দিতে পারে না, আমরা লেখাপড়া করি, ইনশাআল্লাহ আমরা একদিন কোরবানি দিতে পারবো না। 6 সদস্যের এই পুরো পরিবারটি একজন বাক প্রতিবন্ধী মানুষের কাঁধে ভর করে টিকে আছে, যা দেখে খোদ এলাকাবাসীও দীর্ঘ শ্বাস ফেলেন। অত্র এলাকায় সবচেয়ে অসহায় পরিবারটি হিসেবে পরিচিত রাজুর সংসার যেন নিহতির নিষ্ঠুর খেলায় সর্বদা হার মানায় খেলোয়াড়। প্রতিদিন সকাল হয় বেঁচে থাকা নতুন কোনো যুদ্ধ নিয়ে। বোবা ভাই আর বোবা বোনের এই অব্যক্ত যন্ত্রণার ক্ষুধার হাহাকার যেন চারপাশের পরিবেশকেও কাঁদিয়ে ছাড়ে। এই যে একটা রোজার ঈদ গেছে, আমার ছেলে মেয়েদেরকে আমি একটা জামা কিনে দিতে পারি নাই। এখন আবার কোরবানির ঈদ আইছে, আমার ছেলে মেয়ের কোনো যে খুশি থাকবে যে আমরা কোরবানি দিয়ে সেই অর্থ আঙ্গ নাই। ওই মানুষে কোরবানি দিলে মানুষের দিকে চেয়ে থাকি, যখন মানুষের কোরবানি দেওয়া শেষ তখন যায় আমার স্বামী টোগাই আনলে তুই আমার ছেলে মেয়ে লই, ননদ লই, তুই যে আমি রান্না করে দিলে আমার ছেলে মেয়ে খাইতে পারে, নইলে পারে না। আমার এই ননদের লই আমার একারে খুব কষ্ট। এই ননদ মানে কোনোটাই বুঝে না, কোনো জীবনে কোনো দিনও এর বিয়ে দিতাম না, শাদিও দিতে না, কিন্তু সেটা আবার কোনোটাই বুঝে না। খাইছে না, না খাইছে না, খাইবো না, খাইতো না, এইটাও জানে না। এভাবে পরিস্থিতি একারে খুব কষ্টের মধ্যে আছি। যেমন এর বাইরে লই আছি, এমন হেরে লই আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে এভাবে আছি, যাক শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আল্লাহ এভাবে রাখছে, এভাবে রয়েছি। আল্লাহ আনাকেও দিলে, রহমত দিলে আল্লাহ আরো সহযোগিতা করবে না। অন্যের কোরবানির গোস্তের আশায় বসে থাকে এই মানুষগুলোর জীবন যেন থমকে আছে এক অদ্ভুত আধারে। তাদের নীরব আর্তনাদ সমাজের বিত্তবানদের বিবেককে নাড়া দিলেও দারিদ্র্যের জাতাকলে পিষ্ট রাজুর কাছে জীবন মানেই কেবল এক অন্তহীন সংগ্রাম। তবে এত সব অন্ধকার আর অভাবের মাঝেও রাজুর কুটিরে জ্বলছে এক অদম্য আশার প্রদীপ। মানুষের কাছে চেয়ে আনা মাংস খেয়ে জীবন পার করলেও বোবা রাজুর মেয়েরা স্বপ্ন দেখে এক আলোকিত ভবিষ্যতের। শত অভাবের মাঝেও তারা মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের চোখে এক বিশাল স্বপ্ন, একদিন তারা মানুষের মতো মানুষ হবে। এই যে আপনারা দেখছেন বাবাদের এক পরিবার, এরা 6 জন লোক এক পরিবারে। কালকে যে একটা কোরবানির ঈদ, এরা 10-এর দিকে তাকাই রয়েছে। 10-এ যদি দেয় এক টুকরা মাংস, তা হইলে খাইব, আর না হইলে নাই। এদের ঈদও নাই, চাঁদও নাই, কিছুও নাই। এদের সাদ আল্লাহ 10-এর কাছে। এরা অনেক অসহায় মানুষ। এরা ভাই বোন 2 জন বোবা। এরা অনেক অসহায়, কোনোদিন কোরবানি দিতে পারে নাই। সাইডে ফাইডে মাংস কোরবানি দিলে ওই মাংস দিলে কিছু কিছু আনি এরা খায়। দিগকে অনুরোধ করি, আপনারা যদি কিছু পারেন এদেরকে সাহায্য করুন। একটা ঈদ, তারা যে একটু কোরবানি দিবে তার তো সামর্থ্য নাই, গরিব মানুষ কোথেকে দিবে? এই মানুষকে এই যে 10 জনে যা দেয়, 2-4 টুকরা গোশত তাই নিয়ে পাক করবে, চলবে, খাইবে না, আর কিছু নেই। ওদের আর কোনো উপায় নাই। যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটু ওনাকে সহযোগিতা করবেন, চেষ্টা করবেন, সহযোগিতা করার জন্য যতটুকু পারেন। যা অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।